আসসালামু আলাইকুম। বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আজকে আবার হাজির হলাম। আপনাদের একটি ভিডিওতে একটি দেখিয়েছিলাম কনভেয়ার বেল্ট সিস্টেম, কিভাবে আসলে একটি প্রোগ্রাম করতে হয়। তো আজকে আপনাদের শেয়ার করব এই কনভেয়ার বেল্ট সিস্টেমটা। আমি যে প্রোগ্রামটা করেছি এটা আসলে পিএলসিতে কিভাবে লোড করে, কিভাবে লোড দেয় এবং এবং এটাকে কিভাবে কমিউনিকেশন করে বা কানেকশন করতে হয়, ইনপুট এবং আউটপুটগুলো সবকিছু নিয়ে আজকে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবো। আশা করি সাথেই থাকবেন, না টেনে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা প্রোগ্রামটি করেছিলাম। তো প্রোগ্রামটি ফার্স্ট কি করতে হবে, আমাকে পিএলসির সাথে কমিউনিকেশন করতে হবে। তো আপনাদের পিএলসি কমিউনিকেশনের জন্য যেটি করতে হবে, আমি আপনাদের সুবিধার জন্য একটি ডায়াগ্রাম করে রেখেছি। এটি হচ্ছে পিএলসি কমিউনিকেশন ডায়াগ্রাম। তো এটি একটি এফএক্স মডেলের পিএলসি। এখানে কিছু ইনপুট আছে এবং আউটপুট আছে। এটা হলো এসএস, সিঙ্ক এবং সোর্স অর্থাৎ, আর এখানে হচ্ছে লাইন এবং নিউট্রাল। আর এগুলো হচ্ছে x1, x2, x3। আপনার একাধিক ইনপুট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে ওই ইনপুটগুলা পিএলসিতে কনভার্সন করে নেবেন বা কানেকশন করবেন। এই পাশে হচ্ছে আমার আউটপুট। এটা হচ্ছে আমার একটি পাওয়ার পিএলসি 24 ভোল্ট এখান থেকে আমি পাবো, এবং এটা হচ্ছে 0 ভোল্ট। এরপরে হচ্ছে y0, এটার জন্য হলো কম 0, y1 এটার জন্য হলো কম 1, y2 এর জন্য হচ্ছে কম 2। তো এরপরে আরো এখানে আউটপুট থাকতে পারে, সেটার জন্য যেগুলো কমন আছে আপনারা সেটা ইন্ডিভিজুয়ালি, যদি x1 y0 এর জন্য কম 0 থাকে আপনারা সেটা কানেকশন দিবেন, অথবা একটি কমন থাকতে পারে আপনার একাধিক আউটপুটের জন্য, যেমন y3, y4, y5 এর জন্য কম 3, অথবা y7, y8, y9 এর জন্য কম 4 এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে কমনে কানেকশন দিতে হবে। আর এখানে হচ্ছে কি লাইন এবং নিউট্রাল, এটা এবং সিঙ্ক এবং সোর্স। আমি যদি এই সিঙ্ক এবং সোর্স এটাখানে যদি পজিটিভ কানেকশন দিই, তাহলে এই লোডের আমার যে সুইচগুলো আছে এইগুলোর অপর প্রান্তে শর্ট করে আমি নেগেটিভ দেব, এবং সিঙ্ক এখানে যদি আমি নেগেটিভ দিই, লোডের অপর সুইচের অপর প্রান্তে আমাকে পজিটিভ দিতে হবে। অর্থাৎ হচ্ছে কি বিপরীত, আপনি এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিবেন, এবং এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিবেন। সেম ভাবে এখানেও যে কমনগুলো শর্ট করা হয়েছে এই 0 ভোল্ট থেকে, আমি সবগুলা কি করেছি, কম 0-তে, কম 1 এবং কম 2-তে শর্ট করেছি। এখানে আমি 0 ভোল্ট দিছি, এবং এটা হচ্ছে আমার লোড। ফার্স্ট এটা হলো আমার মোটর, মাঝখানটা সিলিন্ডার ভালভ, এবং আমার লাস্টে যেটা এটা হচ্ছে এয়ার প্রেসার। সেই ক্ষেত্রে লোডের অপর প্রান্ত সবগুলো আমি কি করেছি, একটি 24 ভোল্টে দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার পিএলসি কানেকশন ডায়াগ্রাম। তো এই অনুসারে আসলে আমি এখানকার আমি এই বোর্ডের মধ্যে কানেকশন করে রেখেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। জাস্ট এখানে অনেকগুলো আসলে ইউটিউবে আছে, ওটার সুবিধার্থে আমি স্ক্রিনে আপনাদের জন্য এই ডায়াগ্রামটা করেছি। তো ফার্স্ট হচ্ছে আমি সিরিজ লাইন দিয়ে আমাকে পাওয়ার দিয়েছি, দেওয়ার পরে আমি কেবল কানেকশন করেছি। এটা হচ্ছে আমার কেবল, এটা হচ্ছে আমাদের পিসি এসে এই পিএলসির সাথে প্লাস হচ্ছে আমার পিসির সাথে কমিউনিকেশন হয়ে যাবে। তো এখন আমরা আসি স্ক্রিনে যে কিভাবে সেটাকে লোড দিতে হয়। অবশ্যই মনে রাখবেন, পিএলসিতে একটি প্রোগ্রাম লোড দেওয়ার সময় পিএলসিকে অবশ্যই আপনারা অফ করে নেবেন। এখানে বাটন আছে, এই বাটন এখানে রান এবং স্টপ আছে। আমি এটাকে স্টপ করে নিলাম, যদি রান ছিল স্টপ। এখানে একটা পাওয়ার দেখাচ্ছে, শুধু পাওয়ার, এখন রান করা নেই। তো আমরা এখন স্ক্রিনের দিকে একটু তাকাই, যেটা হচ্ছে এট ফার্স্ট আমাকে কি করতে হবে, কানেকশন ডায়াগ্রামে ডেস্টিনেশনে গিয়ে কমিউনিকেশন 1-এ গিয়ে সিরিয়াল ইউএসবি, এখানে আমি কম পোর্টটা দেব। আমার আসলে পিসিতে আমি চেক করে নেব যে কম পোর্টটা আমার পেয়েছে ওই কম পোর্টটা আমি এখানে পাওয়ার দিতে হবে। 4 হলে 4, 5 হলে 5। আমার এখানে 5 পেয়েছে, আমি 5 দিলাম। জাস্ট ওকে অ্যান্ড কানেকশন টেস্ট। এখানে লেখা আসছে সাকসেসফুলি কানেক্ট উইথ দ্য FX0N CPU, অর্থাৎ এই আমার যে পিএলসি এবং পিসি এটার সাথে সে কমিউনিকেশন করে ফেলেছে অলরেডি, সাকসেসফুলি লেখা আসছে। এখন আমি ওকে দিতে পারি, দেন ওকে। সো এখন যাব অনলাইনে গিয়ে এখানে দুটো অপশন আছে, একটা রিড ফ্রম পিএলসি, একটি হচ্ছে রাইট টু পিএলসি। রিড ফ্রম হচ্ছে আমি যখন পিএলসি থেকে প্রোগ্রামটা পিসিতে নেব, এবং রাইট টু হচ্ছে আমি যখন পিসি থেকে পিএলসিতে দেবো। তো আমরা প্রোগ্রাম যেহেতু করেছি পিসিতে, এখন লোড দেবো হচ্ছে পিএলসিতে, সেক্ষেত্রে আমাকে রাইট টু পিএলসি নিতে হবে। রাইট টু পিএলসিতে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, দেখেন এখানে আসছে রাইট। রিড করলে এখানে এটাতে আপনার অপশনটা শো করতো। তো এখানে কি আমরা জাস্ট মেইনে একটা টিক দেব, মেইন টিক দেওয়ার পরে করব এক্সিকিউট।
এখানে আমাকে শো করতেছে 100% যখন হয়ে যাবে তখন আমরা এটাকে ক্লোজ দিতে পারবো। 100% হওয়ার আগ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এখানে 100% দেখাচ্ছে, এখন আমি ক্লোজ দিতে পারি। এখানে লেখা হচ্ছে রাইট টু পিএলসি কমপ্লিটেড, অর্থাৎ ক্লোজ, এখানেও ক্লোজ। এখন অলরেডি প্রোগ্রামটি পিএলসি তে চলে গেছে। আমি এখন পিএলসি কে রান করে দিই। জাস্ট এখানে বাটনটা অন করে দেব, স্টপ ছিল, আমি রান করব। এখানে রান শুরু করতেছে আমাকে। তো এখন এটাকে আমি দুটি ভাবে কন্ট্রোল করতে পারি। একটি হচ্ছে মনিটর থেকে কন্ট্রোল করতে পারবো, এবং এখানে আমার সুইচ লাগানো আছে, তিনটা সুইচ X0, X1 এবং X2, তিনটা রুট লাগানো আছে Y2, Y1 এবং Y2। একটি সুইচ হচ্ছে অফ বাটন, একটি হচ্ছে আমার অন বাটন, এটা হচ্ছে অফ বাটন, এবং এটা হচ্ছে আমার সেন্সর। সেন্সর মিন ওয়ান কাইন্ড অফ সুইচিং ডিভাইস। আমি এখানে সেন্সর লাগাই দেখতাম, কিন্তু বাট এখানে আমি সুইচ লাগিয়েছি। জাস্ট সুইচ দিয়ে পুশ করা মানে হচ্ছে কি সেন্সরে সেন্স দেওয়া। আর এখানে আমার একটি লোড হচ্ছে X1, X0 এবং Y0, Y1 এবং Y2, Y0 এবং Y1 এবং Y2। তো আমরা এখানে রান দেওয়ার পরে আমি যদি জাস্ট সুইচটা অন করি, আমি চাইলে এখান থেকে মনিটর করতে পারবো। আপনারা এখান থেকে একটি সিস্টেম করা আছে অনলাইন মনিটর মোড, আমি মনিটরেও দেখতে পারবো যদি এখানে অনলাইন করে দেই। এখানে আমার মনিটর শো করতেছে যেগুলো ক্লোজ বাটন, ক্লোজ কন্টাক্ট, এগুলো আমার ক্লোজ হয়ে আছে। আমি এখন যদি এখানে প্রেস করি তাহলে দেখতে পাবো দুটি লোড আমার অলরেডি ধরেছে। কোনটা কোনটা? Y0 এবং Y1। একটি মোটর চালু হয়েছে এবং সিলিন্ডারের বাল্ব ওপেন হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে X2 আমার কি ওয়ান কাইন্ড অফ সেন্সর। আমি X2 তে সেন্স দিব, জাস্ট 1। দেখুন দর্শক, এখানে আমার অলরেডি 1 হয়ে গেছে। আমি যদি আরেকটা সেন্স দেই 2 এবং 3, একই সাথে দুটা প্রেস করে গেছে, যার জন্য 3 হয়ে গেছে। এখন এখানে অলরেডি সে আবার রিসেট হয়ে আমার 1 কে ধরাচ্ছে। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটি করেছিলাম, আপনি চাইলে এখানে এই K3 এইখানে কি করতে পারতাম, আমি 10টা প্রোডাক্ট বা 12টা প্রোডাক্ট দিতে পারতাম। আপনি যতটা প্রোডাক্ট দিবেন ততটাই আপনি এখান থেকে কাউন্ট দিতে হবে। এখানে 3 দিছি, আমি 3 বার কাউন্ট দেবো। অর্থাৎ আমি 1 2 3, Y1 অফ হয়ে Y2 ধরবে, Y2 ধরে সে অটোমেটিকলি আবার রিসেট হয়ে আবার Y1 কে চালু করে দেবে। আমাদের প্রোগ্রামে যেটা বলা ছিল জাস্ট এভাবেই প্রোগ্রামটা করা। সুইচ অন পুশ, Y1 এবং Y2 অন, X2 3 কাউন্ট, Y1 অফ, 3 সেকেন্ড পর Y2 অন, 2 সেকেন্ড পর Y2 অফ, Y1 অন। এই ছিল প্রোগ্রাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমাদের ল্যাডার ডায়াগ্রাম। তো আশা করি প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। এরপর যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বাংলাদেশ অটোমেশন টেকনোলজির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।